আজকে জার্নিটা শুরু করব পেট্রোল পাম্প থেকে। চলো পেট্রোল পাম্পে নিয়ে নিই অয়েল। 301-402 bill amount 1086 vehicle type two-wheeler. I agree. Oh, good morning from যাদবপুর পেট্রোল পাম্প। আর আজকে জার্নিটা স্টার্ট করলাম একটা লাকি ড্র কুপন দিয়ে। ইন্ডিয়ান অয়েলে পেট্রোল নিলে ওদের ওখানে একটা লাকি ড্র চলছে। যে পেট্রোল দিল সে আমাদেরকে বললো, দাদা এখানে এন্ট্রি করে দাও, তোমাদের লাখ লেগে যেতে পারে। তো আমরাও আমাদের বিলটা এন্ট্রি করে দিলাম। তো দেখা যাক চলো কিরকম হয়। আর আজকের জার্নি খুব ছোট্ট একটা উইকেন্ড জার্নিতে বেরিয়ে পড়েছি আমি আর অভিষেক। আর আজকে যাচ্ছি উড়িষ্যার সীতাকুণ্ড ফলসে। উঠে পড়েছি বিদ্যাসাগর সেতুর ওপর, আর বেশ লরির জ্যাম আছে। পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজা। আর এখন টাইম হয়েছে 5:40। চলো এগিয়ে যাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, মানে আমরা ব্রেকফাস্ট করব প্রতিবারের মতো কোলাঘাটে। পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। আর এখন টাইম হয়েছে 6:14। ও সকাল সকাল দারুণ লাগছে সকাল সকাল। আর চলে এসেছি আমাদের সেই পুরনো রেস্টুরেন্টের জায়গা। ঠিকঠাক বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে অল্প একটু ব্রেকফাস্ট করে। আর বেরিয়ে চললাম 6:55, মানে এখানে ঢুকলে মোটামুটি আমরা আধ ঘন্টা কাটিয়েই দিই। আড্ডা মেরে আধ ঘন্টা কেটেই যায়। বাঁদিকে বেরিয়ে যাচ্ছে হলদিয়া, মানে টুয়ার্ডস দীঘা। আর আমরা বেরিয়ে যাবো সোজা খড়গপুরের দিকে। আর রাস্তার কন্ডিশন ফাটাফাটি জাস্ট। আর এরপরে আসবে ডেবরা টোল প্লাজা, আর তারপরে আমরা ঢুকে যাব খড়গপুর হয়ে লোধাশুলি হয়ে। তারপরে আমাদের এগিয়ে নিতে হবে বাঁদিক। চলে এসেছি ডেবরা টোল প্লাজা। এখন টাইম হয়েছে 7:26। আমি আর অভিষেক যখন রাইড করি মোটামুটি আমাদের দুজনের ডিস্টেন্স থাকে 100 মিটার। 50 থেকে 100 মিটার ডিস্টেন্সে আমরা দুজন চালাই। আর এটা কন্টিনিউয়াস, মানে ধরো যখন আমরা লাদাখ থেকে ফিরেছিলাম তখনও এরকম ডিস্টেন্স থেকেই দুজনে প্রায় 1500 কিলোমিটার রাইড করেছিলাম। 1,500 কিলোমিটার রাইড করেছিলাম। দেখতে পাবে ও ঠিক আমার পেছনে, নাহলে ওর সামনে আমি ঠিক পেছনে। অদ্ভুত স্পিড মেনটেন করি দুজন। চলো মোটামুটি রাস্তা ফাঁকা। 175 কিলোমিটার হাইওয়ের ওপর আমরা থাকবো। তারপরে নেমে যাব বাঁদিকে, হাইওয়ে ছেড়ে বাঁদিক নেমে যাব। চারিদিকে যেদিকে ধুধু করছে মাঠ, দেখো খালি গ্রিন গ্রিন গ্রিন, মানে সবে ধান পুঁতেছে। ও কি লাগছে দেখো। এদিকে দেখাচ্ছে বাঁদিকে খড়গপুর, ডান দিকে মেদিনীপুর, আর সোজা বাহারাগোড়া, মানে আমরা যাবো বাহারাগোড়ার দিকে। চলে এসেছি শ্যামাসুলি, আর এরপরে পাবো লোধাশুলি। আর তারপরে কোথাও একটা সামনে থেকে আমাদের নিয়ে যেতে হবে বাঁদিক। অভিষেককে দেখো, পৌঁছে গেছি আমার রুটের আজকে 3rd টোলে। বাপরে
এখানে বাইক ট্র্যাক আবার অফ রোডিং। দাঁড়িয়ে পড়েছি ছোট্ট একটা চায় ব্রেক নিতে। মানে আজকে জার্নিটা এতটাই ছোট না, যেটা হচ্ছে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি একটু চা না হলে একটুখানি আড্ডা মারতে, কারণ একটু পরেই পৌঁছে যাবো, আর বাকি রয়েছে 70-80 কিলোমিটার। আবার একটু কফি খেয়ে বেরিয়ে পড়লাম। আর সামনে আরও 20 কিলোমিটার যাওয়ার পর আমাদের নিতে হবে লেফট, মানে খড়গপুর থেকে 40 কিলোমিটার পরে নিতে হবে লেফট। লোধাশুলি থেকে আমরা যদি এই হাইওয়েটার তলা দিয়ে ওদিকে গেলে চলে যাওয়া যায় ঝাড়গ্রাম। ক্রস করছি লোধাশুলির জঙ্গল, আর এই লোধাশুলি জঙ্গল ক্রস করেই 10 কিলোমিটার পরেই আমাদের ঢুকে পড়তে হবে বাঁদিকে। ঠিক এই ব্রিজটা পেরিয়ে মানে কলকাতা থেকে 174-175 কিলোমিটারের জায়গাতে আমাদের নিতে হবে এরকম একটা লেফট কাট, আর তারপরে ঢুকতে হবে লেফটে। আর খড়গপুর থেকে 40 কিলোমিটার দূরে পড়বে, তোমরা ম্যাপ মারলে খুব সহজেই চলে আসতে পারবে। এই লেফটে আমাদের নিতে হবে। গোপীবল্লভপুর। হাইওয়ে ছেড়ে বাঁদিকে ঢুকে যাওয়ার পর থেকে রাস্তাটা দেখো এরকম, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আমি ভাবছিলাম ভিড়ভাড়টা হবে, কিন্তু রাস্তাটা বেশ ভালো। দুদিকে এরকম সবুজ গাছ আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। সকাল সকাল এরকম একটা রাস্তায় রাইড করতে বেশ ভালো লাগছে। দেখো মাঝে মাঝে এরকম ছোট ছোট গ্রামের মতো পড়ছে, যেখানে অল্প কয়েকটা বাড়ি, সেই জায়গাগুলো একটু সাবধানে চালাতে হবে, কিন্তু রাস্তা বেশ ভালো, বেশ ভালো। এই দেখো সামনে রয়েছে গোপীবল্লভপুর, আর এই আছে সুবর্ণরেখা নদী। ওয়েলকাম টু গোপীবল্লভপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি। আচ্ছা হ্যাঁ, ঢুকে গেলাম গোপীবল্লভপুর। আচ্ছা একটা লেফট টার্ন নিয়ে ঢুকে পড়েছি। আবার রাস্তাটা আরেকটু ছোট হয়ে গেছে, কিন্তু রাস্তাটা এখন অনেক বেশি শহরের কোলাহল ছেড়ে একটু গ্রাম গ্রাম ফিল আসতে শুরু করেছে। জায়গাটা দেখো, জায়গাটা দেখো, ও টু গুড ইয়ার, টু গুড। এইবার ভালো লাগছে। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো গুরু, জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। চলতে চলতে দাঁড়িয়ে পড়েছি গ্রামেরই একটা ছোট্ট দোকানে, যেখানে একটু চা খাবো। আর কি পাওয়া যায় দেখি। হ্যাঁ ঠিক আছে, এই তো অনেক কিছু আছে রে, ফুলুরি, পেঁয়াজি। অভিষেক মোটামুটি চা পাচ্ছে, তাই খেতে শুরু করেছে। তো এখানে খেলাম হচ্ছে নিমকি, তারপরে অভিষেক স্টার্ট করলো চপ, তারপরে পেঁয়াজি, আর তারপরে মালপোয়া। টেস্ট করো মালপোয়া। আমি খেলাম না, বললাম না। হ্যাঁ, যদিও আমরা বেঙ্গলেই রয়েছি এখন, সামনেই উড়িষ্যা বর্ডার। তো সকাল সকাল এরকম একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে চা খেলাম, সাথে মানে যা যা ছিল মোটামুটি সব খেয়ে নিয়েছে অভিষেক। ট্রাই করে অন্যরকম একটা, বারবারই বলছি যে বেশ একটা গ্রামের ছোঁয়া রয়েছে, আর এগুলোর জন্যই আসা। আর ঢুকে গেলাম উড়িষ্যা। দেখো
বাড়িপাদা দেখাচ্ছে 22 কিলোমিটার, আমাদের বাড়িপাদা হয়েই যেতে হবে। ঢুকে গেছি বাড়িপাদা, সীতাকুণ্ড ওয়াটারফল দেখাচ্ছে আর 24 কিলোমিটার, আমাদের হাফ অ্যান আওয়ার লাগবে ম্যাক্স, যদি আমরা না দাঁড়াই, আর যদি দাঁড়াই তাহলে একটু বেশি লাগবে। বাড়িপাদার ভেতর দিয়ে ঘুরে আবার ধরে নিয়েছি মেন রাস্তা। দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওয়াও, রাস্তাটা দেখো, কি রাস্তা গুরু, কি রাস্তা। ও চারিদিকে ঘন জঙ্গল আর দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, মানে অন্য লেভেল। সীতাকুণ্ড নেচার কটেজ, এটাই হচ্ছে এন্ট্রি গেটটা। চলো বেশ ভালো লাগলো চারিদিকটা, আর যদিও একটু চারিদিকটা এখন বর্ষাকালে এটা আরও দারুণ হবে। তো আমরা এখন যাব সীতাকুণ্ড ওয়াটারফলে। তো লাঞ্চ অর্ডার করে দিয়েছি আর অভিষেক রেডি। দেখো আমরা রয়েছি এখানে, আর ঠিক এইখান দিয়ে যেতে হয় সীতাকুণ্ড ওয়াটারফল। রাস্তাটা অপূর্ব। পৌঁছে গেছি সীতাকুণ্ড ওয়াটারফল। দেখো ভিউটা, ডিম সিদ্ধ। সিরিয়াসলি দেখো, শালপাতা ডিম সিদ্ধ। বেশি তেল পাতা নেই, তেল 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 না, আচ্ছা বলছিলাম, জাস্ট দেখলাম আমি ফ্লেক্সটা আমার ব্র্যান্ড তো। আচ্ছা, এখানে পরপর রয়েছে খাবার জায়গা, আর ডাইনিংটা ওপেন, এরকম 4-5টা টেন্ট করা আছে, যেখানে ডাইনিং প্লেস, সবাই খেতে পারে। এই জায়গাটা বাইকারদের জন্য একদম আইডিয়াল, মানে একদিন বা দুদিনের জন্য ম্যাক্সিমাম, তার বেশি ভালো লাগবে না। তো কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার, রাস্তা মোটামুটি 80% ভালো, 20% বিভিন্ন টাউনের মধ্যে দিয়ে আসতে হচ্ছে বা বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে আসতে হচ্ছে, সেইটুকু তো থাকবেই, বাট রাস্তা খারাপ নয়। তো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলো, একটা নির্ভেজাল আড্ডা মারতে যদি বন্ধুদের সাথে চলে আসতে চাও, বউকে নিয়ে চলে আসতে চাও, একদম দারুণ জায়গা। মানে বাইক রাখার থেকে শুরু করে
সামনে একটা ওয়াটারফল, চারিদিকে পাহাড় ঘেরা জায়গা, বসে দারুণ লন আছে, দারুণ সুন্দর আড্ডা মারতে পারো সারাদিন, মানে দুর্ধর্ষ, মানে আড্ডা মারার জন্য একদম গুড, মানে দারুণ জায়গা। মানে আচ্ছা, পাপড় দেবে তো? হ্যাঁ ঠিক আছে, দাও। দেখো কী কী দিয়েছে, ভাত দিয়েছে, 2 পিস মাছ, আর তার সাথে ভাজি, চাটনি, আর একটা তরকারি। কি তরকারি আমি বুঝতে পারছি না। खाओ कैसे बनाया खाना ও বানিয়েছে। हम यहाँ खाना बनाते हैं ना, हम यहाँ कुक के মাটনটা জিজ্ঞাসা করে না কি আছে। थोड़ा डाल मंगा दीजिए ना। सोते ये डालनी कोटरा कौन है तो গুড মর্নিং ফ্রম সীতাকুণ্ড ইকো কটেজ। আর বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর এখন বাজে 10:20, আর আমাদের এখান থেকে টাইম লাগবে 5 ঘন্টা মতো ফিরতে। সো ধীরে সুস্থেই চালাবো, একদমই জোরে চালানোর প্ল্যান নেই, তাই কারণ হাতে প্রচুর টাইম। তো নো চিন্তা। এই রিসর্টটা ঢোকার আগের ঠিক 10-15 কিলোমিটার রাস্তা, মানে জাস্ট অন্য লেভেল। এরকম পাহাড়ে ঘেরা, পাহাড় আর জঙ্গলে ঘেরা, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। তো ফটোগ্রাফির জন্য পুরো আইডিয়াল। ক্যামেরা বন্ধই করতে পারছি না, রাস্তাটা এত সুন্দর। পৌঁছে গেছি বাড়িপাদা। যারা ধরো ট্রেনে করে আসবে মনে করছো, তারা হাওড়া থেকে বাড়িপাদা স্টেশনে এসে নামবে, আর তারপরে এখান থেকে 21 কিলোমিটার একটা লোকাল গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারো এই সীতাকুণ্ড রিসর্টটাতে। তো ম্যাক্সিমাম এখান থেকে টাইম লাগবে তোমার 45 মিনিট ম্যাক্সিমাম। বেরোচ্ছি লোধাশুলির জঙ্গল। পৌঁছে গেছি বিদ্যাসাগর সেতু। আর এই বিদ্যাসাগর সেতু পৌঁছালাম মানেই জার্নিটা প্রায় শেষের পথে, আর একটু পথেই বাড়ি। তো উইকেন্ড এরকম ট্রিপগুলো মাঝে মাঝেই বেশ অক্সিজেন এনে দেয়। তো প্রায় সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে, আর ঘড়ির কাঁটায় এখন 4:10। আমরা 10:10 বেরিয়ে আর পৌঁছে গেছি 4:10। তার মধ্যে লাঞ্চ করেছি, তার মধ্যে দাঁড়িয়েছি, ফটোগ্রাফি করেছি, সব কিছু করেই আমরা পৌঁছে গেছি।